গোটা দেশে লোকসভা ভোটের সাথে বিধানসভা ভোট এমনই কিন্তু বিল আনতে চলেছে কেন্দ্র। লোকসভা নির্বাচনের সাথে বিধানসভা ভোট অর্থাৎ এক দেশ এক ভোট চালু করতে চলেছে কেন্দ্র। কারণ বারবার ভোট হলে খরচ হয় কোটি কোটি টাকা, জনগণের কোটি কোটি টাকা খরচ হয়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হয় মানুষজনকে। তাই একবারই ভোট হবে, আর সেই ভোট থেকে কিন্তু বিধানসভা গঠন হবে, লোকসভা গঠন হবে, এমনই কিন্তু সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্ত নিয়ে গতকাল দিল্লিতে বসেছিল হাই ভোল্টেজ বৈঠক। দেশের সমস্ত রাজ্যের প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা সেই বৈঠকে যোগ দিয়েছিলেন। আর সেই বৈঠক থেকে উঠে এলো বিস্ফোরক তথ্য। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবার রাজ্যে ঘোষণা হতে চলেছে রাষ্ট্রপতি শাসন। যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে আসছে বিরোধীরা বিভিন্ন সময় থেকে। একাধিকবার শিক্ষক নিয়োগ দুর্নীতি পর্দাফাঁস হওয়ার পর থেকেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে আসছে বিজেপি সহ বিরোধীরা। তারপর শাহজাহান কাণ্ডে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। ইডির উপর হামলার ঘটনার পরপর কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি আরও জোরালো হয়েছে। তার মধ্যে এক দেশ এক নির্বাচন ঘোষণা ইতিমধ্যেই করেছে কেন্দ্র। সেই নিয়ে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে। সেই নিয়ে পর্যালোচনা বৈঠক চলেছে দিল্লিতে। একাধিকবার বৈঠক হয়েছে, গতকাল সেই বৈঠক ছিল। সেখান থেকে কিন্তু উঠে এলো রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কি রাষ্ট্রপতি শাসনের দিকে বাংলা সহ একাধিক রাজ্য? বিস্ফোরক তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় যে তথ্য ফাঁস করলেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এক দেশ এক নির্বাচন চালু করার মধ্য দিয়ে দেশে রাষ্ট্রপতির নেতৃত্বাধীন সরকার গঠনের গোপন চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে বৈঠকের পর জানালো তৃণমূল। একসঙ্গে নির্বাচন করা নিয়ে আগেই চিঠি লিখে আপত্তির কথা জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। দিল্লিতে যোধপুর অফিসার্স হোস্টেলে রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে বৈঠকে এক দেশ এক নির্বাচন নিয়ে আপত্তি জানালেন দলের দুই প্রবীণ সাংসদ সুদীপ ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জি। তৃণমূলের তরফে দল বিরোধী আইন আরও শক্তিশালী করার দাবি জানানো হয়েছে। সুদীপ ব্যানার্জি জানিয়েছেন তাঁদের মতামত গুরুত্ব দিয়ে শুনেছেন এবং প্রশংসা করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। বৈঠকের পর সংবাদ মাধ্যমে সুদীপ ব্যানার্জি বলেন, আমরা এক দেশ এক নির্বাচনের পক্ষে নই। আমরা স্পষ্ট জানিয়েছি ভারতবর্ষের মতো একটা বিশাল বড় দেশ, এখানে 8টি কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে, দেশের জনসংখ্যা 140 কোটি এবং এতগুলি রাজনৈতিক দল রয়েছে। নির্বাচনের ক্ষেত্রে যেটি নিয়ে সবচেয়ে সমস্যা সেটি দল বিরোধী আইন, সেই আইনকে আরও শক্তিশালী করা হোক। তিনি জানিয়েছেন আমাদের অভিমত 1952 সাল থেকে যে কয়েকটি নির্বাচন হয়েছে সেখানে এতগুলি রাজনৈতিক দল ছিল না, এত দল ভাঙাভাঙি ছিল না। এখন স্পষ্ট হয়েছে যে কোনো দলকে যে কোনো সময় ভাঙিয়ে সরকারের পতন ঘটিয়ে দেওয়া যায়। সুতরাং এই অবস্থায় দেশের সংসদীয় গণতন্ত্র যাতে বিপন্ন না হয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ণ রাখতে সে ব্যাপারে সচেষ্ট হতে হবে। আমরা আশঙ্কা করছি দেশের রাষ্ট্রপতি শাসনের সরকার গঠনের একটা উদ্যোগ শুরু হয়েছে, তারই পদক্ষেপ এই গোপন এজেন্ডা। এই এজেন্ডা এবং এই এক নায়কতন্ত্র সিদ্ধান্তকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে তাকে পরবর্তীকালে প্রকৃত রূপ দেওয়া হবে। কোনো অবস্থাতেই আমরা মনে করি না ভারতবর্ষের মতো একটি দেশে এই ধরনের বিষয় কখনো কোনো অবস্থায় বাস্তবায়ন করা উচিত। সুদীপ ব্যানার্জির দাবি, তৃণমূলের দুই সাংসদের মতামত গুরুত্ব দিয়ে শুনেছেন কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দ। সুদীপের দাবি, তাঁদের বক্তব্য থেকে অনেক নতুন দিক উঠে এসেছে বলে জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। সুদীপ বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি এবং কমিটির চেয়ারম্যান আমাদের বলেছেন আমরা অনেক বিষয় নতুন করে তুলেছি যেগুলি প্রশংসনীয়। তৃণমূলের দুই সাংসদকে অন্যান্য দলের নেতাদের বক্তব্য শোনার অনুরোধ করেন রামনাথ কোবিন্দ। পাশাপাশি কল্যাণ ব্যানার্জি প্রশ্ন তোলেন, যদি কোনো কারণে কোনো রাজ্য সরকার সংখ্যালঘু হয়ে পড়ে এবং সরকারের পতন হয় সেক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে তার সুনির্দিষ্ট উল্লেখ থাকা প্রয়োজন। তার মধ্যেই কিন্তু যে বিস্ফোরক দাবি করলেন সুদীপ ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জি, দেশের রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থা চালু করার প্রক্রিয়া চালাচ্ছে মোদী সরকার। রাষ্ট্রপতি শাসন চালু করতে চলেছে। এক দেশ এক নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু হুলস্থুল একেবারে গোটা দেশ। এবং তার মধ্যেই কিন্তু যে বিস্ফোরক দাবিটা করলেন, দেশে এক দেশ এক নির্বাচন, দেশে এক দেশ এক নির্বাচনের মধ্য দিয়ে দেশে রাষ্ট্রপতি শাসন জারি করার একটা গোপন এজেন্ডা, গোপন প্রক্রিয়া চালাচ্ছে
মোদী সরকার, যে দাবিটা কিন্তু বিরোধীরা দীর্ঘদিন ধরে করে আসছেন। অর্থাৎ আগামী দিনে কি এক দেশ এক নির্বাচনের মধ্য দিয়ে দেশে রাষ্ট্রপতি শাসন ঘোষণা হবে। রাষ্ট্রপতি শাসন ঘোষণা করে কি বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলিকে ভেঙে দিয়ে লোকসভা ভোটের সাথেই বিধানসভা নির্বাচন হবে গোটা দেশে সব রাজ্যে। একই সাথে কি বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন হবে? কি হতে চলেছে আগামী দিনে? এক দেশ এক নির্বাচন কবে বাস্তবায়িত হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। আমরা এক দেশ এক নির্বাচনের পক্ষে নই। আমরা স্পষ্ট জানিয়েছি, ভারতবর্ষের মতো একটা বিশাল বড় দেশ, এখানে 8টি কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে, দেশের জনসংখ্যা 140 কোটি এবং এতগুলি রাজনৈতিক দল রয়েছে। নির্বাচনের ক্ষেত্রে যেটি নিয়ে সবচেয়ে সমস্যা সেটি দল বিরোধী আইন। সেই আইনকে আরও শক্তিশালী করা হোক। তিনি জানিয়েছেন, আমাদের অভিমত 1952 সাল থেকে যে কয়েকটি নির্বাচন হয়েছে সেখানে এতগুলি রাজনৈতিক দল ছিল না, এত দল ভাঙাভাঙি ছিল না। এখন স্পষ্ট হয়েছে যে কোনো দলকে যে কোনো সময় ভাঙিয়ে সরকারের পতন ঘটিয়ে দেওয়া যায়। সুতরাং এই অবস্থায় দেশের সংসদীয় গণতন্ত্র যাতে বিপন্ন না হয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ণ রাখতে সে ব্যাপারে সচেষ্ট হতে হবে। আমরা আশঙ্কা করছি দেশে রাষ্ট্রপতি শাসনের সরকার গঠনের একটা উদ্যোগ শুরু হয়েছে। তারই পদক্ষেপ এই গোপন এজেন্ডা। এই এজেন্ডা এবং এই এক নায়কতন্ত্র সিদ্ধান্তকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে তাকে পরবর্তীকালে প্রকৃত রূপ দেওয়া হবে। কোনো অবস্থাতেই আমরা মনে করি না ভারতবর্ষের মতো একটি দেশে এই ধরনের বিষয় কখনো কোনো অবস্থায় বাস্তবায়ন করা উচিত। সুদীপ ব্যানার্জির দাবি, তৃণমূলের 2 সাংসদের মতামত গুরুত্ব দিয়ে শুনেছেন কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দ। সুদীপের দাবি, তাঁদের বক্তব্য থেকে অনেক নতুন দিক উঠে এসেছে বলে জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। সুদীপ বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি এবং কমিটির চেয়ারম্যান আমাদের বলেছেন, আমরা অনেক বিষয় নতুন করে তুলেছি যেগুলি প্রশংসনীয়। তৃণমূলের 2 সাংসদকে অন্যান্য দলের নেতাদের বক্তব্য শোনার অনুরোধ করেন রামনাথ কোবিন্দ। পাশাপাশি কল্যাণ ব্যানার্জি প্রশ্ন তোলেন, যদি কোনো কারণে কোনো রাজ্য সরকার সংখ্যালঘু হয়ে পড়ে এবং সরকারের পতন হয় সেক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে তার সুনির্দিষ্ট উল্লেখ থাকা প্রয়োজন। তার মধ্যেই কিন্তু যে বিস্ফোরক দাবি করলেন সুদীপ ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জি, দেশের রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থা চালু করার প্রক্রিয়া চালাচ্ছে মোদী সরকার। রাষ্ট্রপতি শাসন চালু করতে চলেছে। এক দেশ এক নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু হুলস্থুল একেবারে গোটা দেশ। এবং তার মধ্যেই কিন্তু যে বিস্ফোরক দাবিটা করলেন, দেশে এক দেশ এক নির্বাচন,